জানাবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে যেই বৈঠকটি হয়েছে সেখানে স্থানীয় প্রতিনিধি কারা কারা ছিলেন, দোষীদের শাস্তি দেওয়ার বিষয়ে একটি নির্দেশনা এসেছে যে স্পষ্টভাবে। আমরা জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বৈঠকে কোনো ধরনের নির্দেশনা বা পথ বলা হয়েছে কিনা জানাবেন। শাফিন, আপনি যেটি বলছিলেন যে এই বৈঠকের কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনার নেতৃত্বে মূলত এই বৈঠকটি শুরু হয়েছে এবং সেই শেষ হয়েছে বিকাল 12টা 40 নাগাদ বৈঠকটি শুরু হয় এবং 2টা 40 নাগাদ সেই মিটিংটি শেষ হয়েছে। সেখানে যেমন এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। বিশেষ করে যদি একটুখানি বলি যে এখানে যে চাকমা সার্কেল চিফ যিনি ব্যারিস্টার দেবাশিস রায়, তিনি উপস্থিত ছিলেন। একই সঙ্গে জনসংহতি সমিতির গুরুত্বপূর্ণ নেতা এবং একই সঙ্গে তিনি আঞ্চলিক পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার ছিলেন। একই সঙ্গে তার একেবারে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, একেবারে বাস, সিএনজি এবং যত ধরনের শ্রমিক সংগঠন আছে সেখানকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অর্থাৎ এই শহরের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন সেক্টরে যাদের অবদান রয়েছে এবং যাদের নেতৃত্ব রয়েছে, তাদেরকে এই বৈঠকে রাখা হয়েছিল। এই বাইরে যে উচ্চ পর্যায়ের যে এই সরকারের এই আজকে যে বৈঠকটি হয়েছে, সেই কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন মিটিং শেষ করে বেরিয়েছেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এখানকার সব মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং নিজের হাতে আইন তুলে না নিতে তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, এটি তিনি নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত যেটি হয়েছে যে আমরা যারা বৈঠকে অংশ নিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এটি একেবারে কারা করেছে সেটি খুবই স্পষ্ট তারা বার্তা পাননি। যদিও একে এই সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে যারা এসেছিলেন তারা এখানকার স্থানীয় মানুষ নয় বলে বলছেন, রাঙ্গামাটি শহরের বা আশেপাশের, তারা বাইরে থেকে এসেছিলেন। এই ধরনের পরিস্থিতি থেকে আর যেন না আগায় সে বিষয়টি দেখভাল করার জন্য এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকে করার নির্দেশ দিয়েছেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে তারা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। আমরা রাঙামাটির খবর জানছিলাম, আমরা বিশৃঙ্খলার সূত্রপাত খাগড়াছড়িতেও গিয়েছিলাম। আমরা জানতে চাই আরও এক জেলা বান্দরবান, 3টি জেলায় আজকে জুম্ম ছাত্র জনতা তারা অবরোধ ঘোষণা করেছে, তবে বান্দরবানে তেমন প্রভাব পড়েনি বলে রিজভী জানাচ্ছিলেন। এখন কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন। জেলায় রাঙ্গামাটি আর খাগড়াছড়ি কিন্তু ঘটনার জের ধরে কিন্তু পার্বত্য জেলায় কিন্তু সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে কিন্তু ছাত্র সমাজ। তবে কিছুটা প্রেক্ষাপট ভিন্ন কিন্তু পার্বত্য জেলা বান্দরবানে। সকাল থেকে কিন্তু দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যাচ্ছেন। বান্দরবানের অবরোধকারীরা বা কোনো অবরোধের তেমন একটি ঘটনা ঘটে অভ্যন্তরে যেসব সড়ক আছে সেসব গতকাল সন্ধ্যায় কিন্তু পাহাড়ি বাঙালিদের মধ্যে জেলা প্রশাসন সম্মেলন করতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হবে না বলে একটি একটি সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত তারা একটি শান্তি সমাবেশ করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে, আসলে তারা আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক সব বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে। তবে গতকাল যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একটি বৈঠক জেলা প্রশাসকের মাধ্যমে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, আসলে সেই বৈঠকের জের ধরে কিন্তু কিছুটা চিত্র ভিন্ন দেখা যাচ্ছে পাহাড়ি জেলা বান্দরবান। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু দোকানপাট খুলেছে এবং দূরপাল্লার বাসও চলাচল করছে। যারা অপত্য যে রাঙ্গামাটির বান্দরবান থেকে কিন্তু রাঙ্গামাটির বাস বা সিএনজি ছেড়ে গিয়েছেন, বা যতটুকু রাঙ্গামাটির কাছাকাছি যেতে পারছেন ততটুকু পর্যন্ত কিন্তু বাস ছেড়ে গিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বান্দরবানের যে বাজারগুলো রয়েছে, বান্দরবান বাজার, মধ্যমপাড়া বা উজানিপাড়া, যেসব বাজারগুলো রয়েছে সকাল থেকে কিন্তু সচরাচর বাজারে মানুষ বাজার করছেন বা সবকিছু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধরতে গেলে কিন্তু 2টি উপজেলার ভিন্ন প্রেক্ষাপট দেখেছি আমরা বান্দরবানে। গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকের কিছুটা চিত্র আমরা আসলে দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। পার্বত্য এলাকায় চলমান অস্থিরতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিজভী রাহাত, এর আগে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল, এবং খাগড়াছড়ি যেখানে ঘটনার সূত্রপাত সেখান থেকে ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।